যদি এমন হয়, কেমন হয় যে এ আর বি হচ্ছে কি ইকুয়াল এবং হচ্ছে থিটা, তাহলে কি হবে? বলো না কেন? কত হবে? এ আর বি যদি ইকুয়াল হয় তাহলে কি হবে? কস থিটা প্লাস এখানে হবে কি টু থিটা ইকুয়াল টু হচ্ছে এই কি বলতেছ কস থিটা ইনটু হচ্ছে কি দুইটাই কস থিটা না, তাহলে কি হবে? কস স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কি এখান থেকে বলো, এই যে কি বলতেছে আন্দাজি সাইন স্কোয়ার থিটা হবে, কি হবে? সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। কস থিটা হচ্ছে কস স্কোয়ার মাইনাস কি সাইন স্কোয়ার। আচ্ছা, যদি আমরা এখানে কস স্কোয়ার থাকলো, সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কি 1 মাইনাস কি কস স্কোয়ার থিটা। তাহলে কত আসতেছে? কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস হচ্ছে কি কস স্কোয়ার থিটা। দুইটা প্লাস করে কত আসে? 2 কস স্কোয়ার মাইনাস 1। এটা একটা ফর্মুলা। ক্লাস কয়টায়? তাড়াতাড়ি কেন? আচ্ছা, যদি আমরা এভাবে করি, এই যে আমরা কসে না নিয়ে এসে যদি সাইনে নিয়ে আসি, এখান থেকে কস স্কোয়ারকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস কি সাইন স্কোয়ার মাইনাস হচ্ছে কি সাইন স্কোয়ার। তাহলে কত আসে? কত? 1 মাইনাস 2 কি সাইন স্কোয়ার। এই তিনটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা আছে, এটা লাস্টের দিকে আসবে এই চ্যাপ্টারের। আগে দেখাইছি না এটা? না দেখানো হয়নি? কোনটা? কথা বলো না। ঠিক আছে, এই যে না বুঝলি বলি, হ্যাঁ এখন তো লোকজন কম আছে, এখন আর লজ্জা পাওয়ার কিছু নাই। ওকে, তুমি বুঝতেছ? আচ্ছা, না বুঝলে বলি। লেখা শেষ? এবার আমরা এ আর বি কে ইকুয়াল ধরলাম, সাপোজ ধরলাম যে এবার হচ্ছে 4 থিটা দিলাম কি 4 থিটা। তাহলে এই ফর্মুলা বসলে কি হবে? কস কি হবে 4 থিটা প্লাস হচ্ছে 4 থিটা কি হবে 8 থিটা হবে। এইখানে কি হবে বলো? কস 4 থিটা কস 4 থিটা কস স্কোয়ার 4 থিটা মাইনাস হচ্ছে কি সাইন স্কোয়ার 4। আগের মতো সেম কাজ যদি আমরা এখন এখানে করি,
সাইন স্কোয়ার হচ্ছে 1 মাইনাস কি কস স্কোয়ার। তাহলে কত আসবে? 2 কস স্কোয়ার 4 থিটা মাইনাস হচ্ছে কি 1। আর যদি আমরা কসকে ফর্মুলা করি 1 মাইনাস সাইন স্কোয়ার 4 থিটা মাইনাস হচ্ছে কি সাইন স্কোয়ার কি 4 থিটা, তাহলে কত আসবে? 1 মাইনাস 2 কি সাইন স্কোয়ার 4 থিটা। আমরা যে ফর্মুলা করতেছি এটা অনেক ইম্পর্টেন্ট। এটা এই চ্যাপ্টার, অন্যান্য চ্যাপ্টার, এই চ্যাপ্টার ইভেন ফিজিক্সে বলো, মানে তারপরে ক্যালকুলাস যখন আমরা করবো অনেক অনেক জায়গাতে লাগবে এই ফর্মুলাগুলো। তাহলে এইখান থেকে আসতেছে cos 8 থিটা ইকুয়াল টু cos স্কয়ার 4 থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার কি 4 থিটা। তারপরে কি লিখতে পারতেছি আমরা? 2 cos স্কয়ার 4 থিটা, তারপরে কি মাইনাস 1, 1 মাইনাস হচ্ছে 2 কি sin স্কয়ার 4 থিটা। ঠিক আছে? হুম, দিয়েছে। আচ্ছা, কলেজে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে প্যারা নিবে না, তাহলে ফলাফল যেটা হবে প্যারা খাবে। কিন্তু না, প্যারা খাওয়ার দরকার আছে? নাই। তুমি তোমার মতো করে পড়ে থাকো, কলেজের পরীক্ষা অটোমেটিক্যালি ভালো হবে। আর কলেজের প্যারা নিবা, দেখবে যে আমসালা সবই সবই যাওয়ার চান্স আছে। হ্যাঁ, পরীক্ষায় সব আনসার করা লাগে না, 8টা থেকে 5টা আনসার করতে হবে। ঠিক আছে? এই জন্য সিলেবাস নিয়ে মাথা কামানোর কোনো দরকার নেই। টার্গেট থাকবে হচ্ছে বোর্ড এক্সাম, তারপরে টার্গেট থাকবে অ্যাডমিশন। সামনে দেখবে যে সব রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। দেখা শেষ। আচ্ছা, এর এই এই বেসিককে ভালো করে স্ট্রং করার জন্য আমরা একটা ফ্র্যাকশন নিলাম, 7 থিটা বাই 2 নিলাম সাপোজ। তাহলে কত হবে এখানে? cos 7 থিটা বাই 2 প্লাস হচ্ছে কি 7 থিটা বাই 2 হবে। এবি দুইটাই ইকুয়াল। cos 7 থিটা বাই 2 cos 7 থিটা বাই 2 মাইনাস sin 7 থিটা বাই 2, এরপরে কি কত আসবে? এখানে কত আসবে? দুটো প্লাস করে মানে 7ই আসবে, ঠিক না? 14 বাই 2। তাহলে এটা ফর্মুলা করলে এটা -1 মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে। কত আসবে? 2 cos স্কয়ার 7 থিটা বাই 2 মাইনাস হচ্ছে 1। তাহলে cos 7 থিটার ফর্মুলা আমরা কি কি পেলাম? তিনটা ফর্মুলার প্রথমটা কি আসছে?
cos স্কয়ার 7 থিটা বাই 2 মাইনাস হচ্ছে sin স্কয়ার 7 থিটা বাই 2। পরেরটা 2 cos স্কয়ার 7 থিটা বাই 2 মাইনাস 1 1 মাইনাস 2 sin স্কয়ার 7 থিটা ডিভাইড বাই 2। সে লেখা হয়ে গেছে। এবার এই তিনটা ফর্মুলা থেকে আমরা যদি হচ্ছে কমন ফর্মুলা বা ইউনিভার্সাল ফর্মুলা বের করতে চাই, আমরা যদি লিখি হচ্ছে cos a থিটা, তাহলে সবাই এখন একসাথে বলো যে তিনটে ফর্মেটের কি হবে। প্রথমটা কি হবে, মানে এই প্যাটার্নটা যদি আমরা ইউজ করি তিনটাতেই, তাহলে এটার কমনটা কি আসবে? cos a থিটার ফর্মুলা কি হবে বলো? ভেরি গুড। এই যে আমরা প্রত্যেকটা যদি খেয়াল করি, এখানে হচ্ছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার মাইনাস কি sin স্কয়ার, এখানে অ্যাঙ্গেল কত 2, এখানে আছে কি থিটা, মানে কি কি হয়ে গেছে হাফ, এখানে আছে 8 থিটা, এখানে কত 4 4, এখানে 7, এখানেও কি হাফ হাফ করে আছে। সো এখানে হবে cos স্কয়ার কি a থিটা বাই 2 মাইনাস হচ্ছে sin স্কয়ার a থিটা বাই 2। তারপরে এখানে যে এই যে 2 টা আছে, এই 2 এর সাথে এই অ্যাঙ্গেলের 2 এর কোনো কি নেই, রিলেশন নাই, কারণ এটা এখানেও 2, এখানেও 2, এখানেও 2, পাশাপাশি এই যে সাইনের ক্ষেত্রেও এখানে 2, এখানে 2, এখানে 2। এই 2 গুলো আসছে হলো কি জন্য, যে স্কয়ার করে যখন আমরা ফর্মুলা করব তখন দুইটা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। এই জন্য এই 2 টা আসছে, এই 2 এর সাথে অ্যাঙ্গেলের কোনো কি নেই, রিলেশন নাই এই 2 গুলোর সাথে। সো আমরা যদি এখন সেকেন্ড ফর্মুলা ইউজ করি, তাহলে কি হবে, এটা ইউজ করলে সবগুলোতে কি হবে, 2 থাকবে, 2 cos স্কয়ার, তারপরে কি অ্যাঙ্গেলের কি অবস্থা, এখানে যে অ্যাঙ্গেল আছে এখানে তার কি হাফ, এই যে এখানে যে অ্যাঙ্গেল আছে cos স্কয়ার কি a থিটা বাই 2 মাইনাস 1। তাহলে তিন নাম্বারটা কি হবে সবাই বলো দেখুন। এই যে এটা যদি আমরা ইউজ করি 1 মাইনাস 2 sin স্কয়ার কি a থিটা বাই 2। আচ্ছা, লেখো। এবার আসেন, এই ফর্মুলাগুলো আগেও দেখানো হয়েছে, আবার আমরা দেখি তার কারণ আছে। এখান থেকে আবার নতুন ফর্মুলা বের করতে হবে। যদি আমরা এটা ভেবে লিখি 2 cos স্কয়ার a থিটা বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু cos a থিটা, ভুল হবে? এই যে এটা তো এটা সেম, তো লাউকে আমরা কদু লিখলাম, কদু ইকুয়াল টু লাউ, লাউ ইকুয়াল টু কদু, বুঝতেছেন? তো এইখানে পরবর্তী লাইন কি হবে, 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার a থিটা বাই 2 ইকুয়াল টু কি 1 প্লাস কি cos কি a থিটা। এই যে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, এই যে এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। সেম ভাবে আমরা লিখতে পারি হচ্ছে যে cos a থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার কি a থিটা বাই 2। তাহলে 2 sin স্কয়ার a থিটা বাই 2 কে যদি আমরা লেফটে নিয়ে আসি, কত আসবে 1 মাইনাস কি cos কি a থিটা। এই যে এটা আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা। লেখা হয়ে গেছে।
আচ্ছা, এখন দেখো একটা বিষয়, মজার বিষয় খেয়াল করো, তোমরা একটা ফিজিক্সে করে আসছো যে দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড যদি ইকুয়াল হয় তাহলে কি এদের রেজাল্টেন্ট কি করে, এদের ইনক্লুডেড অ্যাঙ্গেল কি ইকুয়ালি বাইসেক্ট করে, ছিল এরকম ফিজিক্সে করছো, করাইছে, করেনি ফিজিক্স টিচার? দুইটা ভেক্টর ইকুয়াল হলে, দুইটা ভেক্টর যদি ইকুয়াল হয়, এই যে দুইটা ভেক্টর যদি পি আর কিউ যদি ইকুয়াল হয় তাহলে রেজাল্টেন্ট কি করে, এই যে এদের হচ্ছে হলো কি করে, থিটা ইকুয়াল টু আলফা বাই 2 করো নাই, মনে করেনি? এটা তো খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ম্যাথ এটা। এখন দেখো লাস্ট ক্লাসে যারা করছো তাদের তো এই ফর্মুলা দেখানো ছিল, মনে আছে? যে সাইন এ থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2 সাইন এ থিটা বাই 2, তারপর হচ্ছে cos কি এ থিটা বাই 2, ঠিক না? মনে আছে? করেছিলাম, ম্যাথও করছিলাম আমরা। তো এখান থেকে যদি এ যদি 1 হয়, সাইন থিটা যদি বসাই কত হবে, 2 সাইন কি থিটা বাই 2, তারপর হচ্ছে কি cos কি থিটা বাই 2। দেখো তোমাদের ওই ওই প্রমাণটাও এখন দেখাই দিচ্ছি। তো ফিজিক্সে যারা পড়া ওরা তো বলে দেয় যে প্রমাণগুলো তোমরা ম্যাথ ক্লাসে শিখবে, যে এখন ম্যাথ ক্লাসে শিখতেছো। তোমরা পড়ে আসলে ভেক্টরের ক্ষেত্রে tan থিটা ইকুয়াল টু কি কিউ সাইন আলফা ডিভাইড বাই কি পি প্লাস কিউ কি বলো, cos আলফা। পি আর কিউ যদি ইকুয়াল হয়, পি আর কিউ যদি ইকুয়াল হয়, দুইটাকে আমরা কিউ ধরলাম বা দুইটাকে পি লিখলাম, কিউ প্লাস হচ্ছে কিউ কি cos আলফা। কিউ কমন নিয়ে কাটাকাটি যাবে, থাকবে কি সাইন আলফা, আর নিচে কিউ কমন যাওয়ার পর থাকবে কি 1 প্লাস কি cos আলফা। আমাদের এই যে গরম গরম যে রুটিটা সিদ্ধ হয়েছে, দেখ কি যে এখানে 2 cos স্কয়ার a থিটা বাই 2, এটা কত 1 প্লাস কি cos কি বলো a থিটা। যদি a 1 হয় তাহলে বলো তো কত হবে, এটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা, কত হবে 2 cos স্কয়ার থিটা বাই 2 ইকুয়ালস হচ্ছে কি 1 প্লাস কি cos থিটা। ত্রিকোণমিতির ফর্মুলা মানে হচ্ছে হলো কি বলেন তো, কি বলছিলাম, বাই 1 গেট 1, বাই 1 কি গে 1, মানে একটা কিনলে একটা ফ্রি। ত্রিকোণমিতির ফর্মুলা যখন আমরা শিখি তখন আসলে একটা ফর্মুলা শেখা মানে কি দুইটা ফর্মুলা শেখা, কেন কখনো লেফট থেকে রাইট, কখনো কি রাইট থেকে লেফট, দুই দিকে মুভ করা লাগে ফর্মুলা গুলো ইউজ করতে। তাহলে এই যে সাইন আলফা যে ফর্মুলা, যদি আমরা এই ফর্মুলা ইউজ করি কত হবে বলো, সাইন থিটাকে যদি সাইন আলফাকে এই ফর্মুলা করি কি হবে বলো, 2 সাইন আলফা বাই 2, তারপরে cos আলফা বাই 2, আর 1 প্লাস cos আলফা, দেখো কি হবে 1 প্লাস cos আলফা ফর্মুলা কি হবে 2 cos স্কয়ার আলফা বাই 2, কাটাকাটি করে কি থাকে, কি থাকে এখানে tan আলফা বাই 2 থাকে না, 2 2 বাদ যাবে, একটা cos বাদ যাবে, থাকবে কি sin বাই cos tan আলফা বাই 2। তাহলে শুরু হইছে কি দিয়ে, স্টার্ট করছি আমরা tan থিটা দিয়ে, ফাইনালি আসছে কি tan আলফা বাই 2। তাহলে বোথ সাইড থেকে tan উঠে গেলে দিয়ে গেল কি হবে আলফা বাই 2। এটা তোমাদের 3 মার্কের প্রমাণে আছে, বা কোনো কোনো সময় ওই 2 মার্কের বি নাম্বার কোশ্চেন থাকে না 2 মার্কের জন্য, ওটা তো ফিজিক্সে দিয়ে দেবে। ইভেন তোমাদের ম্যাথমেটিক্সের সেকেন্ড পার্ট এটা আবার আসবে, ওখানে যে স্ট্যাটিক্স ডাইনামিক্স ওখানেও এই প্রমাণটা লাগে। বুঝতে পারছি না ফাইনাল সবাই? দুটো ভেক্টর যদি ইকুয়াল হয়, ম্যাগনিটিউড যদি ইকুয়াল হয়, তখন এদের রেজাল্টটা কি করে, ওদের ইনপুটেড অ্যাঙ্গেল ইকুয়ালি বাইসেক্ট করে। লেখা হয়ে গেছে?
আচ্ছা আরেকটা ফর্মুলা কি ছিল এখানে দেখে দেখে বলো একটা ফর্মুলা কি ছিল এটা তো cos স্কয়ার ফর্মুলা আরেকটা ছিল কি 2 sin স্কয়ার a টু দ্য বাই 2 এটা কি 1 মাইনাস cos কি a তাই না শিখতে গেলে তো শিখ কি তোমাকে দিয়ে দিছি এবার এই যে আমরা খুব ইম্পর্টেন্ট রুল হিসেবে আমরা ইউজ করব যদি আমাদের এই ত্রিকোণমিতি করার সময় sin স্কয়ার থিটা আর হচ্ছে cos স্কয়ার থিটা থাকে থাকলে দেন কি করব তখন আমরা এই দুটো ফর্মুলা দেব দেখো সবাই লেখা বন্ধ করে কোশ্চেন ভালো করে দেখো লেফট সাইডে দেওয়া আছে 2 cos x আর রাইট সাইডে দেওয়া আছে কি দুইটা রুট দেওয়া আছে এবং 2 প্লাস j মানে হচ্ছে অ্যাঙ্গেলটা কি হয়ে গেছে এখানে অ্যাঙ্গেল ছিল x এখানে কি 4x হয়ে গেছে এই যে এই দুটো ফর্মুলার বৈশিষ্ট্য কি অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে হচ্ছে কি এখানে যে অ্যাঙ্গেল আছে এই পাশে আসার পরে কি হচ্ছে বাড়তেছে না কমতেছে কি বলে কমতেছে বাড়তেছে এখান থেকে এখানে এসে কি হয়ে যাচ্ছে ডাবল হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে ডাবল a থিটা বাই 2 এটা ডাবল হচ্ছে কি a থিটা যেমন ধরেন আমরা এক্সপ্লেইন করি সাপোজ আমরা একটা যেটা করলাম যে a ধরলাম হচ্ছে 1 তাহলে কি আসছে 2 cos স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস k cos থিটা এই যদি আমরা 2 ধরি কত হবে বলেন 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1 প্লাস k cos 2 থিটা এই যদি আসছে আমরা 5 ধরি তাহলে কত হবে 2 cos স্কয়ার 5 থিটা বাই 2 কি হচ্ছে কি হবে বলেন 1 প্লাস k cos k 5 থিটা তার মানে এখানে যে অ্যাঙ্গেল সেটা কি হয়ে যাচ্ছে বলেন ডাবল আছে যদি আমরা এখানে লিখি 2 cos স্কয়ার হচ্ছে হলো 7 থিটা মানে সরি এই যদি হচ্ছে 12 ধরি 12 করলে কি হবে 6 থিটা হবে তখন এই পাশে কত 1 প্লাস cos কি হবে 12 থিটা বুঝছেন তো লেখা বন্ধ করে দেখেন ধরতে পারলে মোটামুটি সহজ আছে আপনার হচ্ছে হলো যে অনেক সময় রাইট হ্যান্ড সাইডে আমাদের হচ্ছে ইন্ডিকেশন দেয় আসলে আমাদের কোন দিকে যাওয়া হচ্ছে এখানে কি কি আছে রুট আছে কি আছে রুট তো আমরা রুট দিয়ে দিব রুট দিলে কি করতে হবে স্কয়ার করতে হবে তো আমরা 2 কে স্কয়ার করলে কত হবে 4 হবে 4 না লিখে আমরা এক লাইন কমাই ফেলবো এই যে এইভাবে লিখলাম এক লাইন কমাই ফেললাম কারণ এই যে 2 cos স্কয়ার x ফর্মুলা সবাই ফর্মুলা দিকে ফোকাস করুন লেখার জন্য টাইম দেওয়া এই দুটো থাকবে 4 লিখতে পারি 4 না লিখে আমরা কি করলাম 2 * 2 এক লাইন কমে গেল এর 2 cos স্কয়ার x ফর্মুলা কি হবে কত বলেন দেখে দেখে বলেন সবাই একসাথে বলেন 1 প্লাস cos k cos 2x ঠিক আছে অ্যাঙ্গেল বাড়তেছে অ্যাঙ্গেল ডাবল হচ্ছে অ্যাঙ্গেল কি করতে হবে কত আনতে হবে 4 তারপরে আরেকবার ডাবল করতে হবে এবং এই আরেকবার ডাবল করার জন্য কিন্তু ওরা আরেকটা রুট কি দিয়ে দিয়েছে এই যে পড়া লেখা যাবে টাইম দিব 2 প্লাস হচ্ছে 2 cos 2x লিখলাম এই যে গুণ করে দিলাম যে দুটো আলাদা করে ফেলছে পড়ার পরে আরেকবার রুট দিতে হবে তো আরেকবার রুট দিলে কি হবে এখানে বলো মানে এটাকে লিখবো কত লিখবো 4 তো 4 কে 2 * 2 লিখে তারপরে কি লিখবো cos স্কয়ার কে 2x লিখবো এই যে রুট আছে তাহলে দুইটা রুট চলে আসলো যে স্যার x 4x পরে হবে অ্যাঙ্গেল তো সেম থাকবে তাহলে এখানে হচ্ছে 2 ইনটু এবার যদি ফর্মুলা করি 2 cos স্কয়ার 2x তাহলে কত হবে
1 প্লাস cos কি অ্যাঙ্গেল কি হয়ে যায় ডাবল হয়ে যায় কত হবে 4x এই 2 মার্কের জন্য আসে বলে তোমার লেখা শেষ তার কোনো প্রশ্ন আছে খেয়াল করে পরীক্ষায় ভবিষ্যতে কিন্তু এখানে লাইনটা বসিয়ে দিয়েছে লাস্টের আগে এটা লাস্টের লাইনটা এটা এই যে আমাদের যে এখানে দুইটা রুট আছে কয়টা রুট দুইটা আমাদের এখানে একটা রুট আসছে এবং এখানে 2 আছে তাহলে এখানে এই পার্টটাতে আরেকটা রুট আনতে হবে যে রুট দিলাম তো রুট দিলে এটা কি স্কয়ার করতে হবে না 2 কি স্কয়ার করলে 4 4 কে ভেঙে 2 into 2 আর বাকি cos কে বলে cos স্কয়ার এই যে আবার 2 cos স্কয়ার 2x এর ফর্মুলা হইছে যে ফর্মুলা যে 1 প্লাস cos কে এখানে অ্যাঙ্গেল যাবে এটা কি ডাবল হয়ে গেছে 4x ঠিক আছে তো দেখো এই টাইপের বেশ কয়েকটা ম্যাথ আছে এবং তোমরা যে টাইপের পরীক্ষা অনেকবার আছে এই যে 9 এর দেখো সি দিকে চলে আসে সি তে আছে left hand side রাইট হ্যান্ড সাইডে অনেকগুলো ক্লু আছে সবগুলো রুট তিনটা রুট তো ওরা আমাদেরকে পথ পথ দেখাচ্ছে কি করতে হবে তাই না বলা তো কি করতে হবে হ্যাঁ ওটা কি করতে হবে রুট নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে রুট নিয়ে আসতে হবে তাহলে রুট নিয়ে আসলে কি হবে স্কয়ার করতে হবে স্কয়ার করলে এখানে 4 হবে এটা ভেঙে আমরা 2 into 2 লিখতে পারি সবার লেখা বন্ধ সবাই বাইরে এখানে পার্টিসিপেট করি ঠিক আছে এটা কি হবে সবাই বলার চেষ্টা করি তারপরে কত হবে 2 sin স্কয়ার থিটা এই যে এবার এই ফর্মুলা দুটো ফর্মুলাই সেম sin স্কয়ার cos স্কয়ার এটা প্লাস এটা কি মাইনাস এটা পার্থক্য এখন সবাই বলেন তাহলে কত হবে আসসালামু আলাইকুম সাদা করে আচ্ছা ওকে ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে 2 sin স্কয়ার থিটা ফর্মুলা কি
ভেরি গুড 1 মাইনাস cos কি তাহলে পাই বাই 8 হবে এই গুণ করলে ডাবল করলে কত হবে 2 আর 16 কাটা করে পাই বাই 8 হবে বুঝতে সবাই তারপরে কি করতে হবে এই 2টাকে আলাদা করে দিতে হবে তো মাল্টিপ্লাই 2 মাইনাস 2 cos পাই বাই 8 লেখা পড়ে সো এই একটা রুট গেল এখন আরেকটা রুট নিয়ে আসতে হবে যার কারণে আছে সো 2 ইনটু 2 কি লিখবো আমরা cos স্কয়ার কি পাই বাই 8 এবার ফর্মুলা করলে কত হবে 2 মাইনাস মানে 2 ইনটু কত হবে এবার 2 cos স্কয়ার থিটা মানে উপরটা ফর্মুলা কি 1 প্লাস cos 2 থিটা তাহলে অ্যাঙ্গেল কি হবে ডাবল হবে ডাবল করলে কত হবে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 5/4 5/4 এর ভ্যালু কি জানি cos 5/4 মানে আপনারা না জানলেও তো ক্যালকুলেটর জানেন কি কত 45 সো আমরা এটা ভ্যালু বসাই দিব এখানে 2 প্লাস 2 ইনটু কত 1 বাই কত আসবে রুট 2 তিন নাম্বার রুটটা অটোমেটিক্যালি চলে আসবে আরেকবার স্কয়ার করতে হবে তিন নাম্বারটা ভ্যালু বসানোর পরে চলে আসবে 2 প্লাস এই রুট 2 আর 2 কাটাকাটি করে কি আসে একটা রুট 2 আসে ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড এই ম্যাথগুলো 2 মার্কেও দেয় আবার মাঝে মাঝে 4 মার্কও দেয় সেই যে এখন ঠিক আছে বুঝেছো আচ্ছা বলি ঠিক আছে সমস্যা নেই এরপরে ডাইরেক্ট যে ডি নাম্বার হবে আর কি সেটা একদম সেম ওয়ে তবে ওই ম্যাথটা হচ্ছে কি করে হচ্ছে ওরা ডিগ্রি আর মিনিটে নিয়ে আসছে প্রসিডিউর সেম শুধু লাস্টে সামান্য একটু চেঞ্জ আসবে ক্যালকুলেশনে এখানেও যেহেতু রাইট সাইড কিন্তু সেম দেওয়া এটাই আসবে রাইট সাইড মানে আগের যেটা ছিল পাই বাই 16 ওটাকে ডিগ্রি আর মিনিটে নিলে 11 ডিগ্রি 15 মিনিট তো এখন এরকম থাকলে আমরা সেম ভাবে আগাবো তাহলে ফর্মুলা কি 2 sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস k cos k 2 থিটা সো ডাবল করলে কত হবে এটা 22 ডিগ্রি তারপরে কি 30 মিনিট বুঝতে সবাই সো 2 মাইনাস 2 cos 22 ডিগ্রি 30 মিনিট এবার এখানে আবার কি করতে হবে আরেকটা রুট নিয়ে আসতে হবে
মাইনাস 2 ইনটু 2 cos স্কয়ার থিটা ফর্মুলা কি 1 প্লাস cos কি 2 থিটা সো এটাকে ডাবল করলে কত হবে 44 ডিগ্রি আর কি 30 মিনিট কে ডাবল করলে কত হয় 60 মিনিট 60 মিনিট আর 1 ডিগ্রি তার টোটাল কত হবে 45 ডিগ্রি এটাই হচ্ছে চেঞ্জের বিষয় আগেটাতে এটা নিয়ে ঝামেলা ছিল না 2 প্লাস হচ্ছে 2 ইনটু cos 45 হচ্ছে 1/root এই যে এটাকে আমরা ডাবল করব ডাবল করা মানে কি হচ্ছে কি 2 কে ডাবল করলে কত 44 ডিগ্রি আর 30 মিনিট কে ডাবল করলে কত হবে 60 মিনিট 60 মিনিট আবার 1 ডিগ্রি তাহলে টোটাল কত হয়ে গেল 45 ডিগ্রি বুঝতে পেরেছি অনেকে যেমন কিছু কিছু স্টুডেন্ট আছে মানে সামান্য কিছু স্টুডেন্ট যেমন কোশ্চেন করে স্যার দুইটাকে কেন ডাবল করতে হবে একটাকে করব না তো আমার आंसर হচ্ছে তোমরা 1.5 কেজি নাম জানো 1.5 কেজি বাংলাদেশে থেকে বলে 1.5 কেজি 1.5 কেজি মানে কি 1 কেজি 500 গ্রাম তো এটাকে ডাবল করলে কত কেজি হয় বলো 3 কেজি তাহলে 1 কেজি হচ্ছে 500 গ্রাম তুমি 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে করো আমি কতটা করব তাহলে তো 2.5 কেজি হয় তাহলে 500 এর সাথে মিলে কি করতে হবে ওই 1 কেজি কো ডাবল করতে হবে 500 গ্রামকে ডাবল করলে কত হবে 1000 গ্রাম 1000 গ্রামে আবার কি হয় 1 কেজি মোট হচ্ছে 3 কেজি এটা বুঝতে পারছিস আচ্ছা ডাবল করলে দুইটাকে ডাবল করতে হবে এর নাম বুঝছো হ্যাঁ নাম বলে কোশ্চেন করবে ঠিক আছে দেখো আজ প্রথম ক্লাসে এসে নাম বলে কোশ্চেন করতেছে লেখা শেষ তোমাদের যাদের লেখা হয়ে গেলে তারপরে তোমরা 9 এর এ নাম্বার যেটা আছে এটা করে আগেটা লিখতে পারছেন আচ্ছা তাহলে এখন এটা করে দিই একদম সেম টু সেম ফর্মুলা পাশে লেখা আছে স্টেপগুলো আগে গুগল থেকে দেখতে পারবে কোনো সমস্যা নেই
সেটা আসছে বি নাম্বার পাবা দেখো 1 নাম্বার হয়ে গেলে বি নাম্বার তোমরা শুরু করো 2 cos এই যে মিক্স ফ্র্যাকশন আর মিক্স থাকলে কি করবো এভাবে লিখবো যে ইমপ্রপার দিয়ে লিখবো আর কি 15 ডিভাইড বাই 2 লেখা যায় ফিমেটি আগেরটা পারছো আচ্ছা ঠিক আছে পরে এটা করো 15 বাই 2 15 বাই 2 কে ডাবল করলে 15 হবে 15 কে ডাবল করলে কত হবে 30 আর 30 45 60 এরকম আসলে আমরা তখন স্টপ হবে শেষ করা হয়ে গেছে বুঝছেন হ্যাঁ কার কোনো সমস্যা আছে বুঝতে পারো এবার দেখো 7 8 এর যে বাকি যে ম্যাথগুলো আছে এখানে কোশ্চেন নাম্বার যেমন 8 এর এই নাম্বার এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 3x বাই এই সমস্ত ম্যাথগুলোতে রাইট হ্যান্ড সাইডটা খুবই ভাইটাল রোল প্লে করে যে আসলে কোন পথে আমাদেরকে হাঁটতে হবে এখানে হচ্ছে কি সেক দেওয়া আর এখানে আছে কি ফ্র্যাকশন আছে এবং হচ্ছে হলো কি cos আছে তাই না তাহলে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে কি 1 বাই cos নিয়ে আসবো cos 3x বাই 2 এখানে অ্যাঙ্গেল হচ্ছে 3x বাই 2 আর এখানে অ্যাঙ্গেল কত তার মানে কি করতে হবে এটাকে ডাবল করতে হবে ডাবল একবার করতে হবে দুইবার করতে হবে দুইবার যতবার ডাবল করতে হবে ততবার রুট দেওয়া থাকবে আচ্ছা প্রথমে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের এই যে উপরে যেটা আছে ডিনোমিনেটরে যা আছে মানে উপরটা ঠিক করে নিতে হবে উপরে কত আছে
তাহলে এই যে 2√2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব উপরে যাই থাকবে তাই দিয়ে আমরা মাল্টিপ্লাই করি করার পরে উপরে ঠিক আছে এখন নিচে ঠিক নাই নিচে কাজ করতে হবে নিচে রুট আনতে হবে কয়টা দুইটা একটা একটা করে আনতে হবে এটা x স্কয়ার করতে হবে x স্কয়ার করলে কত হয় বলেন তো 2√2 কি স্কয়ার করলে হবে 4 8 হবে তো এই কে আমরা আগে কত যে আমাদের শুধু 2 দরকার 2 4 2 আর হচ্ছে cos স্কয়ার 3x/2 এভাবে লিখি এটা কেটে লেখা যায় তাই না 4 কে রুট করলে 2 আর 2 কে রুট করলে রুট আমরা সবসময় cos স্কয়ার sin স্কয়ার সাথে কি রাখবো 2 রাখবো বাকিটা বাইরে রাখবো রাখার পরে সো এখানে উপরে 2√2 এখানে 4 থাকতেছে 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা সো এটা নাম্বার হয়ে গেলে কত হবে 3x দেখেন আমার এই যে যেভাবে গাইড করতেছি এইভাবে ফলো করবেন তাহলে পরীক্ষা হলে গিয়ে বা পরীক্ষা থেকে বের হওয়ার পরে কাটাকাটি করতে হবে যদি কাটাকাটি করতে হয় এখন একটু কাটাকাটি করবেন যেমন এখানে দুইটা স্টার দিছে না পরীক্ষা দেখা যাবে যে এটা আরেকটা রুট দিয়ে 16 দিয়ে দিছে 12 দিয়ে দিছে পারবেন না আরেকটা রুট দিয়ে নিয়ে আসবে তাহলে 4টা আলাদা করে দিতে হবে 4 প্লাস হচ্ছে 4 cos 3x 4 প্লাস তাহলে আরেকটা রুট আনতে হবে আরেকটা রুট আনতে হলে 4 কে লিখবো কত 4 4 টি স্কয়ার করলে কত হবে 16 কে আমরা ভেঙে কিভাবে লিখবো 8 into 2 লিখবো কারণ আমাদের এই cos এর সাথে sin এর সাথে কি লাগবে 2 লাগবে পরে দুই লাইন পারবেন না ইনশাআল্লাহ পারবেন ঠিক আছে কারো কোনো বুঝতে সমস্যা আচ্ছা আজকে তো পরীক্ষা আছে তাই না রিভিশন নিয়ে আসছো আচ্ছা বাকি যারা আছে তারা চলে যাবে তাহলে তোমরা একটা করো এটা সবাই করো এটা এটা ডিনার পার্টি
কস দেয় তোমার কসে আসতে হবে। আসার পরে যেহেতু কি আছে এখানে রুট দেওয়া আছে আগের মতো, ওই যে রুট নিয়ে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে অ্যাঙ্গেল কি হবে, প্রথমে দুইবার ডাবল হবে, যে 5x/2 তে হলে 5x, এরপরে কি আবার ডাবল করলে 10x, তারপরে ওই ফর্মুলা করতে হবে। এগুলো হয়ে গেছে, আগেরটা দেখো, আগেরটা থেকে আর এটা সমাজ। হয়ে গেছে সবার? ঠিক আছে, আজকে ক্লাস এইটুকু থাকবে, কারণ পরীক্ষা হচ্ছে এমসিকিউ পরীক্ষা 20 মার্কের, 20 মিনিট। ওই জন্য তোমরা দুজন চলে যাও আজকে, কালকে আসলে বাকি শিটগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। স্যার সামনের মাস থেকে যাবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা সবাই সিঙ্গেল হয়ে বসো, তিনজন, এই তিনজন সিঙ্গেল হয়ে বসো।